হাই ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কষা বা চিকেন ঝোল। তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে বানাচ্ছি রেসিপিটা। তেলটা গরম হয়ে গেছে। আমরা কুঁদরিটাকে নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর আলুটা কেটে রেখেছি, ভাজা করব। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আজকে দশমী উপলক্ষে আমাদের বাড়িতে আজকে হচ্ছে আলু ভাজা, কুঁদরি ভাজা, আর হচ্ছে মাংসের ঝোল হচ্ছে। মাংসটা একটু কষা কষাই রাখবো, ঝোলটা কম রাখবো। দেখতে পারেন চিকেন আছে এখানে, আলু কেটে রেখেছি, আলু দিয়েই চিকেনটা কষা করব। টমেটো কুচি আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, পেঁয়াজ কুচি আছে, আদা রসুনের পেস্ট আছে, আর আছে ধনেপাতা কুচি। আর লাগছে নুন, হলুদ, সর্ষে তেল, লঙ্কা গুঁড়ো, আর একটা মশলা বানাবো, সিক্রেট মশলা, সেটা আমি মাংসতে দেব। আলু ভাজাতে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো। এর সাথে কুঁদরিটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আলুর সাথে কুঁদরিটা ভাজা হয়ে গেছে, দেখতে পারেন আলুটা ভাজা হয়েছে, কুঁদরিটা তো ভাজা হয়ে গেছে। এতে একটু পোস্ত দানা ছড়িয়ে দেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। মাংসের আলুটা আগে একটু ভেজে নেব। যে কুঁদরি আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব টুকরো করা আলুটা মাংসের ঝোলে দেওয়ার জন্য। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়েছি এটা একটু লাল রং আসবে তাই। চিনিটা কালারিং হয়ে গেছে। এতে দিয়ে দেব একটু জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি গোটা লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা দিয়ে দেব, আদা রসুন বাটাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলদি গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। দিয়ে দিচ্ছি টমেটো। সামান্য নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য। নুনটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে, পেঁয়াজটা গলে যাবে, টমেটোটাও। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি।
ভালো করে কষিয়ে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। আমি নুনটা মাংসর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। মনে রাখবে আগেও আমি নুনটা দিয়েছিলাম, সেটা পেঁয়াজটা গলানোর জন্য। আর এখন দিয়েছি মাংসের পরিমাণ মতো, ঠিকঠাক হয়ে যাবে। না হলে একটু টেস্ট করে নেবেন পরে, তারপরে দিয়ে দেবেন। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি থালাটা ঢাকা দিয়ে দেবো হালকা আঁচে, আরও ভালো করে সেদ্ধ হতে দেবো মাংসটা। দিয়ে দিচ্ছি থালাটা ঢাকা, হালকা আঁচে 10 মিনিট পরে ফিরে আসছি। আমরা একটা জাদু মশলা বানিয়ে নিচ্ছি, মাংসের ঝোলে দিলে সেটা খুব টেস্ট হয়, অসাধারণ। তো দিয়ে দিচ্ছি প্রথমে জয়িত্রী, 1 টুকরো জয়িত্রী দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, জায়ফল দিয়ে দিলাম 1 টুকরো, লং 2টো, 4টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। দিয়ে ভালো করে একটা ভেজে নেব শুকনো খোলায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব। ঠান্ডা হতে দেব, তারপরে গুঁড়ো করব। 10 মিনিট হয়ে গেছে, দেখতে পারেন হালকা আঁচে মশলাটা সেদ্ধ হয়ে গেছে মাংসর সাথে, আর মশলাটা পুরো মাংসর ভেতর অবধি গেছে। হালকা আঁচে সেদ্ধ করলে মাংসটা এরকমই হবে দেখতে, অসাধারণ সেন্ট উঠেছে। মাংস থেকে কত জলও বেরিয়ে গেছে। তো আমি জল দেবো না, এই জলেই সেদ্ধ করব মাংসটা। মাংসটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আরেকবার থালা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে দেবো আমরা ঝোল ঝোল রাখার জন্য। আমি একটু জল দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু সেদ্ধ করলে আর একটু জল কমে যাবে। তো আলুটা আছে তাই একটু সেদ্ধ হবে, জল দিয়েছি। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে সেদ্ধ করে নেব। এখনই আমি ধনে পাতাটা দিয়ে দেব। দিয়ে থালাটা ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পারেন টেক্সচারটা, মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপরে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, যেইটা আমি বানিয়েছি সিক্রেট মশলা। তবে মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে দেবেন একটু 5 মিনিট। হয়ে গেছে মাংসটা, এবার আমি খেতে দিচ্ছি বড় বাবুকে। দেখতে পারেন ভাতটা খাচ্ছে, রান্নাটা হয়ে গেছে। খুব সুন্দর টেস্ট। চলো নানু খাও।
আলু ভাজা দাও, কুঁদরি ভাজা দাও। দেখতে পারেন রান্নাটা হয়ে গেছে। তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হবে। আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব টেস্ট, খুব টেস্ট।